বিএনপির আন্দোলনের চাপেই পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এমন দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দলটির নেতারা বলেন, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও বিএনপির উদ্দেশ্য প্রণোদিত কৌশল এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, বিএনপি যেন তেন ভাবে চাপ প্রয়োগ করে ক্ষমতায় যেতে চাচ্ছে। প্রধান উপদেষ্টার ঘাড়ে চড়ে এমন কাজ হবে তিনি এটা মানতে পারছেন না। আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেয়া, দ্রুত যেন নির্বাচনটা হয়। যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না। ভাবে একটা নির্বাচন করে তারা ক্ষমতা যেতে চাচ্ছে। প্রধান উপদেষ্টা তাকে ব্যবহার করে বা তার ঘাড়ে চড়ে কেউ এই ধরনের কাজ করবে, এটা তিনি মানতে পারছেন না এবং এই সমস্ত কারণে তিনি এরকম মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এনসিপি প্রধান দলের নেতাদের কি বার্তা দিলেন? যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে দুই নেতা জানান বিস্তারিত। আমাদের দলের নির্দেশনাও যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে এই বোঝাপড়াটা আরো বৃদ্ধি করা, আমাদের যে ঐক্যের যে জায়গাটা, এই জায়গায় যেন কোনো ঘাটতি না তৈরি হয়। জাতীয় যে এজেন্ডাগুলো, সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা, একটা গণতান্ত্রিক সংবিধান করা এবং তার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে একটা সরকারকে নিয়ে আসা, এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। এদিকে দুই উপদেষ্টার পদত্যাগ বিএনপির উদ্দেশ্য প্রণোদিত কৌশল, আর তা অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। দুইজন যে উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ চাওয়াটা আমরা জাস্ট আমাদের জায়গা থেকে মনে করি যে এটা একদম অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত। আসলে এখানে উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া অন্য কোনো কারণই নেই। ছাত্র উপদেষ্টা যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই সরকারে আছেন, তাদের পদত্যাগের মতো কোনো বাস্তবতা নাই, বরং এটা যদি হয় তাহলে এই সরকারটা একটা ১/১১ সরকার হয়ে যাবে। তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে ঐক্য ফিরে আনা সম্ভব। যদি আমাদের মতবিরোধ থাকে, রাজনৈতিক দলের অবস্থানগত বিরোধ থাকে, সেটার জন্য আমরা নিজেদের মধ্য দিয়ে আলোচনার মধ্যে দিয়ে একটি সুন্দর একটি জায়গায় যেতে পারি। সবাইকে একটা কমন স্পেসে আসতে হবে, ন্যূনতম নিজেদের রাজনীতিগুলো ছেড়ে জাতীয় স্বার্থগুলোতে একমত হতে হবে। নির্বাচনের যে দাবি রয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসার আহ্বান জানান দলটির নেতারা। জায়গা থেকে এটি বলেছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।